চা বিরতিতে যে আমেজ নিয়ে বাংলাদেশের যাওয়ার কথা ছিল সেই আমেজটা বাংলাদেশ উপভোগ করতে পারছে না এই মুহূর্তে, হয়তোবা মুশফিকুর রহিমের কারণে। সিনিয়র এই ব্যাটার ঠিক শেষ বলটাতে আউট হয়েছেন 4 রান করে এবং তার আউটের পরই চা বিরতিতে ঘোষণা করা আছে। এছাড়াও হয়তোবা সেই ওভারটা বা তারপর হয়তোবা সর্বোচ্চ আর 1 ওভার হতে পারতো চা বিরতির আগে, যেহেতু 3টা 20 পর্যন্ত সেকেন্ড সেশনের খেলা হওয়ার কথা ছিল। কিন্তু সেই সময় তিনি আবারও একটা ক্রুশাল মোমেন্টে নিজের উইকেটটা দিয়ে আসলেন এবং বাংলাদেশ দল আরও একবার বিপদে পড়লো। মুশফিকুর রহিম তার অফ ফর্মটা অনেক দিন ধরেই আছে, শেষ 12 ইনিংসে কোনো অর্ধশতকের দেখা পাননি। পাকিস্তানের বিপক্ষে 193 রানের একটা ইনিংস খেলেছিলেন, এরপর লম্বা একটা সময় কেটে গেছে, কিন্তু এখন পর্যন্ত তিনি আর সেভাবে রান করতে পারছেন না। ইন্ডিয়ার বিপক্ষে 2টো টেস্ট ম্যাচ বাংলাদেশ খেলেছে, সাউথ আফ্রিকার বিপক্ষে হোমে 2টো টেস্ট ম্যাচ খেলেছে, সব মিলিয়ে এরপরে জিম্বাবুয়ের বিপক্ষে এই টেস্টে আরও 2টো ইনিংস, কিন্তু কোনো টেস্টেই এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের এই এক্সপিরিয়েন্স ব্যাটার মুশফিকুর রহিম ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তিনি তার নিজের ফর্মটা ফিরে পাচ্ছেন না, ফলে সেই জায়গাতে বাংলাদেশের একটা ক্রাইসিস হচ্ছে। যেহেতু ওপেনাররাও খুব একটা ভালো ছন্দে নেই, মিডল অর্ডারটাই বাংলাদেশের সবচেয়ে বড় ভরসার জায়গা। সেই জায়গা থেকে যখন মুশফিকুর রহিমও নিজের সেরা ছন্দে থাকেন না বা অফ ফর্মে থাকেন বা এই ধরনের ক্রুশাল মোমেন্টে আউট হয়ে যান, তখন কিন্তু বাংলাদেশ বেশ ভালো বিপদেই পড়ে যায়। যেমনটা হয়েছে আজকে টি ব্রেকের আগে, যখনই টি ব্রেকটা হবে ঠিক তার আগেই মুশফিকুর রহিম আউট হয়ে ফিরে গেলেন এবং 4টা উইকেট হারিয়ে এই মুহূর্তে বেশ বড় একটা চাপেই বাংলাদেশ দল কিন্তু পড়ে গেছে এবং 73 রানের একটা লিড বাংলাদেশের আছে এবং ভালোভাবেই এগিয়ে যাচ্ছিলেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। তিনি মুমিনুল হকের সাথে খুব দ্রুত একটা 50 রানের পার্টনারশিপ গড়েছেন। তিনি নিজে দ্রুত একটা পাল্টা আক্রমণ করে জিম্বাবুয়ের উপর চাপটা প্রয়োগ করার চেষ্টা করছিলেন, কিন্তু শেষ মুহূর্তে কিন্তু মুমিনুল হকও নিজের ইনিংসটাকে খুব বেশি লম্বা করতে পারেনি। 47 রান করে সেট হয়ে তিনি ফিরে গেছেন। এরপর মুশফিকুর রহিম এসেছিলেন, তার কাজটা শুধু ছিল যে টি ব্রেক পর্যন্ত ব্যাটিংটা করে যাওয়া, শান্তকে সঙ্গ দেওয়া, যতখানি টাইম পাস করা যায়। টি ব্রেকের পরে হয়তো বা নতুন করে আবার দুজনে শুরু করতে পারতেন, কিন্তু ঠিক টি ব্রেকের আগে শেষ ওভারটাতেই মুশফিকুর রহিম নিজের উইকেটটা হারিয়ে ফেলেছেন এবং বাংলাদেশও নিজেদের 4র্থ উইকেটটা হারিয়ে এই মুহূর্তে খানিকটা চাপে, কারণ 73 রানের লিড, 4টা উইকেট পড়ে গেছে। জিম্বাবুয়ের বিপক্ষে এই টেস্টটা জিততে হলে অন্তত 250 বা তার কাছাকাছি একটা টার্গেট বাংলাদেশ দল দিতে চাইবে। সেক্ষেত্রে স্বীকৃত ব্যাটার এরপর আর শুধু জাকির আলী অনিক এবং মেহেদী হাসান মিরাজ এই দুজন আছেন, সাথে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তিনি ক্রিজে আছেন। তবে তাকে ওই দুজন ব্যাটার যথাযথ সঙ্গটা দিতে পারবেন কিনা, শান্ত নিজের ইনিংসটা বড় করতে পারবেন কিনা, তার উপরই আসলে নির্ভর করছে বাংলাদেশ এই টেস্টে কতখানি এগোতে পারবে বা আদৌ ম্যাচটা নিজেদের করে নিতে পারবে কিনা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.